আসসালামু আলাইকুম এভরিওয়ান, প্রিয় এসএসসি 2025 ব্যাচের পরীক্ষার্থীরা, তোমাদের যে ফিজিক্স শর্ট সাজেশন দিয়েছিলাম অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু টাইপ, সেটা কিভাবে ফলো করতে হবে সেটাই হচ্ছে আজকের এই ভিডিওতে দেখাবো। তো খেয়াল করো, তোমাদের সবার ফার্স্টে আমি একটি জিনিস দেখিয়েছি, এই যে তোমাদের যেসব চ্যাপ্টার থেকে সিকিউগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারগুলো, যেগুলো হচ্ছে এখানে লিখে দিয়েছি সেগুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং হচ্ছে যেগুলো বক্স করে দিয়েছি এই বক্সগুলো বলতে মূলত হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারগুলো কম্বাইন করে আসতে পারে, অর্থাৎ দুইটা চ্যাপ্টার একসাথে মিলিয়ে আসতে পারে। যেমন হচ্ছে তোমরা বিগত সালের বিভিন্ন বোর্ড কোয়েশন যদি খেয়াল করে দেখো, এখানে চ্যাপ্টার যে 2 আছে গতির চ্যাপ্টার, ওই গতির চ্যাপ্টারের গ নাম্বারে মাঝে মধ্যে হচ্ছে অধ্যায় 4 থেকে প্রশ্ন দিয়ে দেয়, অর্থাৎ গতিশক্তি নির্ণয় করতে বলা হয়। এভাবে হচ্ছে ম্যাথ গুলো আসে আর কি। তো এবার খেয়াল করে দেখো, তোমাদের যেসব চ্যাপ্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেমন চ্যাপ্টার 5, তারপর হচ্ছে তোমাদের চ্যাপ্টার 8 এবং হচ্ছে 9, আলোর প্রতিফলন প্রতিসরণগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং হচ্ছে তরঙ্গ শব্দ থেকেও সবচেয়ে বেশিরভাগ প্রশ্ন আসে, এবং চলতড়িৎ স্থিরতড়িৎ এগুলোও গুরুত্বপূর্ণ। তো তোমরা হচ্ছে এগুলো ভালো মতো যদি আয়ত্তে রাখতে পারো তাহলে তোমাদের পরীক্ষার প্রিপারেশন অনেক ভালো হবে। তো তাহলে চলো, প্রথমে আমি যে সাজেশনটি দিয়েছিলাম সেটা হচ্ছে চ্যাপ্টার 2 এর সাজেশন। তো এখানের মধ্যে থেকে তোমরা কোন টাইপের ম্যাথগুলো করবে সবগুলো হচ্ছে ভালো মতো একটু তোমরা ওভারভিউ দিয়ে ভালো মতো দেখে নাও। বেগ এবং সময়ের চার্ট কিছু দেওয়া থাকে উদ্দীপকে, সেখান থেকে তোমাদের যেই গ্রাফ দেওয়া থাকে অথবা হচ্ছে তোমাদের যে ব্যাগের সময়ের চার্ট দেওয়া থাকে, সেখান থেকে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সেকেন্ড বলে দেওয়া থাকে, ধরো 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করো, 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করো, এভাবে বের করতে বলা হয়। অথবা ত্বরণ নির্ণয়, অথবা হচ্ছে তোমাদের একেবারে সম্পূর্ণ মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের ম্যাথ। অর্থাৎ হচ্ছে আমরা এভাবে বের করি না, প্রথমে হচ্ছে S1 বের করি, তারপর হচ্ছে S2 বের করি, এরপর S3 বের করি। অর্থাৎ আশা করি যে তোমরা ভালো মতো বুঝতে পেরেছো, তোমরা টাইপটা ধরতে পেরেছো। অর্থাৎ হচ্ছে তোমাদের প্রথম ধরো 10 সেকেন্ড, সেটা হচ্ছে তোমাদের যেই সমত্বরণে চলেছে, এরপর হচ্ছে তোমাদের আর কিছু সময় সমবেগে চলেছে, এবং আর কিছু সময় সমমন্দনে চলেছে, ওই রকম টাইপের। অর্থাৎ মোট অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব প্রত্যেকটা আলাদা আলাদা বের করে তারপর হচ্ছে সেগুলোর হিসাবগুলো করতে হয়, অর্থাৎ মোট অতিক্রান্ত দূরত্বটা। এই টাইপগুলো ভালো মতো দেখবে। তারপর অবশ্যই অবশ্যই তোমরা হচ্ছে বেগ সময় লেখচিত্র, ত্বরণ সময় লেখচিত্রগুলো অঙ্কন করা শিখবে প্রিভিয়াস বোর্ড কোয়েশন থেকে। এরপরে আরেকটি টাইপ আসে তোমাদের গতি চ্যাপ্টার থেকে। বল, কোন একটি ক্রিকেট বল রয়েছে, ওই ক্রিকেট বলটি হচ্ছে নির্দিষ্ট সময়ের আগে ধরা সম্ভব কিনা, তারপর কত সময় পর ধরতে পারবে, ওই টাইপের ম্যাথগুলো ভালো মতো দেখবে। এবং হচ্ছে কোন একটা গাড়ির যদি ম্যাথ দেয়, গাড়িটি কোনো ব্যক্তির কাছে উল্লিখিত সময়ে পৌঁছাতে পারবে কিনা, যেমন কোন একটা অন্ধ ব্যক্তির একটি উদ্দীপক রয়েছে, ওই টাইপের কিছু ম্যাথ রয়েছে। অর্থাৎ গাড়িটিকে তাকে অতিক্রম করতে পারবে কি পারবে না, ওই টাইপের ম্যাথগুলো ভালো মতো দেখবে। তারপর সাজেশনে তারপরে হচ্ছে এখানে 3 নম্বরে বলেছে কি বিভিন্ন অংশে বেগের প্রকৃতি, ত্বরণের প্রকৃতি বের করা। অর্থাৎ হচ্ছে প্রতি সময়ে সময়ে ত্বরণের প্রকৃতি কি হয়, মাঝে মধ্যে তোমাদের ওরকম টাইপের কিছু সিকিউ রয়েছে। অর্থাৎ প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে অর্থাৎ প্রত্যেকটা সময়ে সময়ে হচ্ছে এ এর মান, এ বলতে হচ্ছে ত্বরণ, এই ত্বরণের মানটা হচ্ছে সেম সেম থাকে, তখন হচ্ছে আমরা লিখতে পারি সেটা সমত্বরণে চলছে সেটা। এরপর হচ্ছে এই কোন একটি ক্রিকেট বলের ম্যাথ, ক্রিকেট বলের সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল, অর্থাৎ এটা হচ্ছে তোমাদের যেই পড়ন্ত অবস্থা যে সূত্র, ওই রিলেটেড ম্যাথগুলো ভালো মতো দেখবে। এখন আমি যে টাইপগুলো দিয়েছি এই টাইপগুলো থেকে তোমরা কি কি বোর্ড কোয়েশনগুলো সলভ করবে সেগুলো হচ্ছে এগুলো। এই টাইপগুলোই হচ্ছে সবগুলো হচ্ছে এই বোর্ড কোয়েশনগুলোর উপর বেস করে, এই বোর্ড কোয়েশনগুলো হচ্ছে ওই টাইপগুলোর উপর বেস করে হচ্ছে বানানো হয়েছে। তো এই বোর্ড কোয়েশনগুলো ভালো মতো যদি আয়ত্ত রাখতে পারো তাহলে হচ্ছে তোমরা গ এবং ঘ নাম্বারের মধ্যে ভালো মতো অ্যান্সার করতে পারবে। এরপর চ্যাপ্টার 3 থেকে দিয়েছি। চ্যাপ্টার 3 টা একটু তোমরা যদি ভালো মতো খেয়াল করে দেখো, প্রযুক্ত বল রিলেটেড ম্যাথ করবে। তারপর হচ্ছে কোনো একটি বল সরিয়ে নিলে সেটা কত দূরত্ব অতিক্রম করবে ওই রিলেটেড। তারপর ঘর্ষণ রিলেটেড ম্যাথ অবশ্যই করবে। ওই যে বন্দুক তক্তার ম্যাথ, গাড়ির ব্রেক করা রিলেটেড সেগুলো দেখবে, এবং সংঘর্ষের ম্যাথগুলো দেখবে। দুইটা বস্তু মিলিত বেগ দেখবে। তারপর হচ্ছে একটি ট্রাক আরেকটি ট্রাককে সংঘর্ষ করেছে, কোন ট্রাকটা বেশি ক্ষতিগ্রস্ত হবে সেগুলো দেখবে। তারপর সংঘর্ষের পর মিলিত বস্তুর বেগ, তার বিপরীত দিকে গতিশীল বস্তুর সংঘর্ষ রিলেটেড, অর্থাৎ সংঘর্ষ রিলেটেড যত ধরনের ম্যাথ রয়েছে সবগুলো করবে। এবং তার সাথে সাথে আরেকটি দিয়েছি সংঘর্ষের পর ভরবেগ সংরক্ষিত থাকবে কি থাকবে না, ওগুলো একটু ভালো মতো দেখবে। তো এই টাইপের সিকিউ গুলো হচ্ছে এখানে দিয়েছি, এগুলো একটু ভালো মতো যদি তোমরা আয়ত্তে রাখতে পারো তাহলে হচ্ছে এই টাইপগুলো ভালো মতো কাভার হবে ইনশাল্লাহ। অর্থাৎ গ ঘ গুলো ভালো মতো দেখবে। চ্যাপ্টার 4 হচ্ছে কাজ, শক্তি এবং হচ্ছে ক্ষমতা, কাজ ক্ষমতা শক্তি। এখানে কাজ রিলেটেড যেসব ম্যাথ ওই টাইপগুলো দেখবে, গতিশক্তি বিভব শক্তি নির্ণয়ের ম্যাথ দেখবে। তারপর হচ্ছে তোমাদের এই ম্যাথটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির সামথিং গুণ, সামথিং বলতে গুণ বলতে দ্বিগুণ হবে, তারপর হাফ হবে, অর্ধেক হবে, ওই টাইপগুলো ভালো মতো দেখবে। তারপর হচ্ছে তোমাদের
কিছু কিছু ম্যাথ রয়েছে ভরবেগ এবং গতিশক্তি সংরক্ষণ রিলেটেড, তারপর শক্তির সংরক্ষণশীলতা নীতি রিলেটেড, ওগুলো একটু ভালো মতো দেখবে। অর্থাৎ তোমাদের ধরো কোন একটি বস্তু দেওয়া ছিল, তারপর নিচে আরো একটি বস্তু দেওয়া ছিল এবং তার নিচে আরেকটি বস্তু দেওয়া ছিল। ধরো এটা হচ্ছে এ বস্তু, উপরেটা এ বস্তু, নিচেটা বি বস্তু, এরপরটা হচ্ছে সি বস্তু। তো এখানে প্রত্যেকটা সময়ের মধ্যে তোমাদের যে মোট শক্তি রয়েছে সেটা কি সেম সেম যদি হয় তাহলে সেটা শক্তির সংরক্ষণশীলতা মেনে চলে। ওই টাইপগুলো ভালো মতো দেখবে সিকিউ থেকে। তারপর ক্ষমতার ম্যাথ তো অবশ্যই দেখবে, কুয়া, পাম্পের পানির ট্যাঙ্ক রিলেটেড যেসব ম্যাথগুলো রয়েছে তোমরা আশা করছি বিগত সালে যেসব এই বোর্ড কোয়েশনগুলো যদি দেখো তাহলে হচ্ছে এই টাইপগুলো ভালো মতো কাভার হবে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টাইপ এগুলো। তারপর চ্যাপ্টার 5 আসো, চ্যাপ্টার 5 থেকে হচ্ছে তোমাদের আর্কিমিডিসের নীতি সমর্থন করে কি করে না ওই টাইপের ম্যাথ দেখবে। কোনো একটি বস্তু পানিতে বাষ্পে না ডুববে সেটা দেখবে, তার পিস্টন রিলেটেড ম্যাথ। তারপর সিলিন্ডারের তলদেশে বস্তুর যেই তলদেশে যে চাপের মান নির্ণয় রিলেটেড সেগুলো দেখবে। এখানে পিস্টনের বল নির্ণয় বলতে হচ্ছে তোমাদের ওই যে একটি সূত্র রয়েছে ওই সূত্রটা, অর্থাৎ ছোট পিস্টন বড় পিস্টন দিয়ে যেই ম্যাথগুলো আসে সেগুলো। তো এই টাইপের সিকিউ হচ্ছে এখানে ভালো মতো দেখে রাখবে। আশা করছি তোমাদের ফুল ক্লিয়ার হয়েছে। চ্যাপ্টার 6 আসো, চ্যাপ্টার 6 থেকে তোমাদের সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন স্কেল যেই সূত্রটি রয়েছে ওই সূত্র, তাদের সম্পর্ক রিলেটেড যে সূত্র সেগুলো দেখবে। তারপর এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মিশ্রণ শেষে কোনো একটা ধরো বরফ কোনো একটা পানিতে প্রবেশ করানো হলো, এখন হচ্ছে সেটা মিশ্রণ শেষে কি অবস্থা হবে ওই টাইপের অনেকগুলো ম্যাথ আসে। অর্থাৎ হচ্ছে একটি কিউ সমান এম এর এফ সূত্র, একটা কিউ সমান এম এস ডেল থিটা অথবা ডেল টি বলতে পারো, ওই রিলেটেড সূত্রগুলো হচ্ছে ভালো মতো করবে। তারপর হচ্ছে প্রসারণ সহগ, প্রসারণ সহগ তিনটা দেখবে, দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ এবং হচ্ছে আয়তন প্রসারণ সহগ। ফর্মুলা আছে, ফর্মুলা দিয়ে ভালো মতো ওই টাইপের ম্যাথগুলো করবে এবং ওই টাইপের এক্সাম্পলগুলো যদি দেখতে চাও তাহলে প্রিভিয়াস এই বোর্ডগুলো ভালো মতো করবে। এরপর আসে চ্যাপ্টার 7, চ্যাপ্টার 7 হচ্ছে তরঙ্গ এবং শব্দ। শব্দ তরঙ্গ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সিকিউ এর জন্য এখান থেকে মাস্ট একটা পাবে ইনশাআল্লাহ। অর্থাৎ পর্যায়কাল, বেগ, তরঙ্গ, কম্পাঙ্ক ওগুলো হচ্ছে প্রত্যেকটা সিকিউ এর মধ্যে গতে এসেছে এবং হচ্ছে তাপমাত্রা নির্ণয় রিলেটেড, ওগুলো একটু ভালো মতো তোমরা আয়ত্তে রাখবে। তারপর কোন একটা ধরো পাহাড়ের ম্যাথ দিলো, সেখানে প্রতিধ্বনি শোনা যাবে কি যাবে না, তার কুয়ার মধ্যে তোমার আওয়াজ করলো সেখানে এই তোমার প্রতিধ্বনি শোনা যাবে কি যাবে না ওই রিলেটেড ম্যাথগুলো করবে। এবং এই দুইটা টাইপের যেই সিকিউ গুলো রয়েছে এগুলো হচ্ছে এগুলো যেগুলো আমি লিখে দিয়েছি, সেগুলো যদি তোমরা ভালো মতো তোমাদের টেস্ট পেপার থেকে নিজে দায়িত্বে দেখে নিবে, যদি ভালো মতো আয়ত্ত রাখতে পারো গ এবং ঘ নাম্বার লাস্ট টাচ হিসেবে ওগুলো একটু ভালো মতো তোমাদের প্র্যাকটিস হবে ইনশাআল্লাহ। তারপর অধ্যায় 8, অধ্যায় 8 হচ্ছে তোমাদের আলোর প্রতিফলন, সবচেয়ে গুরুত্বপূর্ণ। লক্ষ্যবস্তুর বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্বের অবস্থান রিলেটেড ম্যাথ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা দেখবে। তারপর বিবর্ধন রিলেটেড ম্যাথ, তারপর লক্ষ্যবস্তুর দূরত্ব, বিম্বের দূরত্ব, এগুলো একটু ভালো মতো তোমরা দেখবে। ধরো এটা ইউ এবং হচ্ছে এটা ভি, এই রিলেটেড ম্যাথগুলো দেখবে। এই যে এই ফর্মুলা রিলেটেড যে ম্যাথটা রয়েছে, যে ম্যাথগুলো রয়েছে ওগুলো একটু প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেন ঘেটে দেখবে। আমি তোমাদের সুবিধার জন্য প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেনগুলো লিখে দিয়েছি, এখান থেকে তোমরা প্র্যাকটিস করবে। এরপর হচ্ছে চ্যাপ্টার 9, সেটা হচ্ছে আলোর প্রতিসরণ, অর্থাৎ প্রতিসরণাঙ্ক নির্ণয় রিলেটেড ম্যাথ। তারপর বেগ নির্ণয়, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে কিনা সেটা, তারপর প্রতিবিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি, সেটা এই টাইপটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কোন একটি লক্ষ্যবস্তুর অনুসারে লক্ষ্যবস্তুর বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্বের অবস্থান বের করা, আকৃতি এবং প্রকৃতি নির্ণয়, এই তিনটা হচ্ছে ভালো মতো তোমরা আয়ত্তে রাখবে। তারপর চোখের ত্রুটির নির্ণয় রিলেটেড ম্যাথ, অর্থাৎ হচ্ছে হ্রস্ব দৃষ্টি, দীর্ঘ দৃষ্টি, ওই টাইপের যেই, সরি এটা হচ্ছে কোনো ম্যাথ না, এটা একটি কোয়েশ্চেন থিওরিটিক্যাল, অর্থাৎ চিত্র, ওই যেই তিনটা আছে, তিনটা যে চিত্রগুলো আছে ওগুলো ভালো মতো আঁকবে। অর্থাৎ প্রত্যেকটা স্টেপ হ্রস্ব দৃষ্টির মধ্যে তিনটা চিত্র রয়েছে, ওই তিনটা চিত্র আঁকবে। অর্থাৎ একটি হচ্ছে স্বাভাবিক চোখের জন্য, একটি ত্রুটিপূর্ণ চোখ এবং হচ্ছে তোমাদের যে অবতল অথবা উত্তল লেন্স সামনে বসানোর পরে সেটার কি অবস্থা হয় সেটা একটি, অর্থাৎ দুইটা থেকে যে কোনোটা আসার সম্ভাবনা বেশি এবং হচ্ছে এই টাইপের সিকিউ গুলো এখানে রয়েছে। এরপর আসে আমাদের চ্যাপ্টার 10, চ্যাপ্টার 10 হচ্ছে তোমাদের স্থির তড়িৎ, স্থির তড়িৎ থেকে হচ্ছে মধ্যবর্তী বলের মান নির্ণয়। স্থির তড়িৎ হচ্ছে চ্যাপ্টার 10 এবং হচ্ছে চ্যাপ্টার 11 হচ্ছে চলতড়িৎ, চলতড়িৎ থেকেই ম্যাথগুলো বেশি ইম্পর্টেন্ট রয়েছে এবং স্থির তড়িৎ তোমরা চাইলে দেখতে পারো। তো কি কি দেখবে সেটা আমি এখানে লিখে দিয়েছি, অর্থাৎ হচ্ছে মধ্যবর্তী বলের মান নির্ণয়, তারপর এ ও বি এর সংযোজক সরলরেখা বরাবর কোন জায়গায় তড়িৎ প্রাবল্য সমান হবে অথবা জিরো হবে, এই টাইপের ম্যাথগুলো একটু দেখবে এবং হচ্ছে এই সেম টাইপের যে সিকিউ এগুলো হচ্ছে এগুলো। অর্থাৎ এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি এই অর্থাৎ প্রিভিয়াস যে সিকিউ গুলো তোমরা দেখো তাহলে হচ্ছে এই সিকিউ গুলো দেখলে তোমাদের এই টাইপটা হচ্ছে আয়ত্তে আসবে, এই টাইপগুলো আয়ত্তে চলে আসবে ইনশাআল্লাহ। গ এবং ঘ নাম্বার। চ্যাপ্টার 11, চ্যাপ্টার 11 হচ্ছে চলতড়িৎ, সেখান থেকে তুল্যরোধ নির্ণয়ের ম্যাথ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে কোনো একটি তোমার বর্তনী, সেটা কিভাবে সাজালে তোমাদের তড়িৎ প্রবাহের মানের পরিবর্তন হবে সেটা। তারপর তোমাদের ইলেকট্রিক বিল অর্থাৎ কারেন্ট বিল রিলেটেড যেসব ম্যাথ রয়েছে তার পরিবাহকত্বের ম্যাথ সেগুলো আসবে।
অর্থাৎ 30 দিনে তোমার কত হয়, জুলাই মাসে বিল কত আসবে, ওই কারেন্টের যেই ম্যাথগুলো রয়েছে, কারেন্ট বিল, বিদ্যুৎ বিলের সেই ম্যাথগুলো দেখবে, এবং হচ্ছে এই রিলেটেড সিকিউ গুলো এখানে লিখে দিয়েছে, সেগুলো হচ্ছে তোমরা ভালো মতো আয়ত্তে রাখলে ইনশাল্লাহ সব পারবে। এবার চ্যাপ্টার 12 হচ্ছে ট্রান্সফরমারের চ্যাপ্টার। ট্রান্সফরমারের চ্যাপ্টারের মধ্যে একটি সূত্র রয়েছে না, এই সূত্র রিলেটেড ম্যাথগুলো ভালো মতো দেখবে। তারপর কোন একটি ট্রান্সফরমার মোটরটা চালানোর জন্য, কোন একটি মোটর বলবে, মোটরটি চালানোর জন্য ট্রান্সফরমারটা উপযোগী কি না, সেগুলো হচ্ছে তোমাদের কি রিলেটেড, ওই রিলেটেড যেসব ম্যাথগুলো রয়েছে সেগুলো দেখবে। তারপর এই সেম রিলেটেড যে সিকিউ গুলো রয়েছে এই টাইপের, সেগুলো হচ্ছে এখানে লিখে দিয়েছি, সেগুলো যদি তোমরা ভালো মতো আয়ত্তে রাখো তাহলে ইনশাল্লাহ তোমাদের প্রিপারেশন ভালো হবে। তো এটা ছিল আজকের শর্ট সাজেশনের যেই কিভাবে ফলো করতে হবে সেগুলো। আশা করছি তোমরা ভালো মতো টপিকগুলো ধরতে পেরেছো, এবং এই টপিক অনুসারে হচ্ছে তোমাদের যেই প্রস্তুতি সেটাকে ভালো মতো কার্যকর করো এবং মজবুত করো ইনশাল্লাহ। তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।